আমি আলেম হতে পারবো, ডাক্তারিও পড়তে পারবো। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, জি বাজান। তাড়াতাড়ি আসেন। বাপ কই যাইতাছো? মাদ্রাসায় যাচ্ছি বাজান। তোমার আর বাবাই লাগবো না। কেন বাজান? তোমার এই ঝাড়ের সাথে এই ঝাড়ের স্কুলে ভর্তি করা দিব আমি। না বাজান, আমাদের এত বড় শাস্তি দিয়েন না বাজান। তুমি নাকি স্কুলে পড়ে ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, ওই যে আকাশে ওরে না আকাশে ওরে, তুমি ওইটা চালানো শিখবা। না বাজান, আমি মাদ্রাসায় পড়বো বাজান। তুমি কেন হচ্ছে বেশি বোঝো? তুমি কে ঝাড়ের চেয়ে বেশি বোঝো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে ছে বাবা? আব্দুল্লাহ, কি হয়েছে তোমার? কান্না করতেছে কেন? চাচা, হুজুর, আমার বাবা মাকে জোর করে স্কুলে ভর্তি করতে চাচ্ছে, আমি মাদ্রাসায় পড়তে চাই হুজুর, আমার বাবাকে একটু বোঝান। চাচা, আমি যতটুকু জানি আব্দুল্লাহ একটা ভালো ছাত্র, তা আপনি ওকে কেন স্কুলে ভর্তি করবেন? আপনি ভাবতেছেন যে মাদ্রাসায় পড়ালেখা করে আব্দুল্লাহ কিছু জানে না। আসলে আপনি ভুল ধারণা করছেন। আব্দুল্লাহ মাদ্রাসাতে পড়ালেখা করে ধর্মীয় শিক্ষার পাশাপাশি ও বাংলা, ইংরেজি, বিজ্ঞান, ইতিহাস সম্পর্কে ওর অনেক ধারণা রয়েছে। আপনি এই ভুল করবেন না চাচা। চাচা, যে কথায় কোনো কাম দিয়েন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা চাচা, আপনি আমার কথা শুনুন, আপনি আমার কথা শুনুন। আচ্ছা আচ্ছা, স্বাগত করুন, স্বাগত করুন। আচ্ছা চাচা, স্যার, আপনার ছাত্রা মাদ্রাসায় পড়ালেখা করে আব্দুল্লাহ কি জানলো এবং ওই স্কুলে পড়ালেখা করে স্কুলের ছাত্র কি জানলো, আমি কি একটু পরীক্ষা করতে পারি? জি, শোনেন চাচা, মাদ্রাসার ছেলেরা ইংরেজি বলতে পারে না, বিমান চালাতে পারে না, বিমান বানাতে পারে না। আচ্ছা চাচা, আপনি একটু শুনুন। স্যার, আপনার ছাত্রকে কি আমি একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ, আমার ছাত্রকে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। আচ্ছা বাবা, তোমার নাম কি? আমার নাম প্রিন্স। আমার বাবা আমাকে ভালোবেসে প্রিন্স রাখছিল। প্রিন্স মানে রাজা। আচ্ছা বাবা, তুমি বলো তো শহীদ তিতুমির সম্পর্কে তোমার কি ধারণা রয়েছে? স্যার, এটা কোন প্রশ্ন না? হ্যাঁ, বলো বলো। শহীদ তিতুমির একজন বিশাল বড় ভালো মানুষ ছিল। তার একটা বড় বাঁশের কেল্লা ছিল। সে বাঁশের কেল্লায় নিয়মিত উঠতো লাফতো, উঠতো লাফতো, উঠতো লাফতো। সে বাঁশের কেল্লায় চিঠি ভূত ভূত ভূত। হঠাৎ তিতুমিরের মন খারাপ। সে নদীর পাড়ে গিয়ে বসলো। হঠাৎ তার পায়ে একটা কুমির খপ করে কামড়ে। আচ্ছা 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 বাবা, তোমার তো ইতিহাস সম্পর্কে অনেক ধারণা রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বাবা, তুমি আইজ্যাক নিউটন সম্পর্কে তোমার কি ধারণা রয়েছে, তুমি একটু বলো তো। আইজ্যাক নিউটন একজন বড় বিজ্ঞানী। সে অনেক কিছু বানাতো, তাই না স্যার? হ্যাঁ, বলো বলো। হঠাৎ তার মন খারাপ। সে নদীর পাড়ে গিয়ে বসলো। হঠাৎ তার পায়ে একটা কুমির খপ করে কামড় দিল। ক্যারকাটা ক্যারকাটা ক্যারকাটা। আচ্ছা আচ্ছা বাবা, থাক। আচ্ছা আচ্ছা, এই খেয়ার কাটা কি বলেন তো? এটা কোনো ইতিহাস সম্পর্কে? আচ্ছা, যাই হোক বাবা, তুমি ইতিহাস সম্পর্কে তো ভালোই জানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন। আচ্ছা স্যার, আপনার ছাত্র মুসলমান না হিন্দু? আমার ছাত্র তো মুসলমান। আচ্ছা, মানে ওর নাম শুনে তো আমি বুঝতে পারি নাই, এজন্য জিজ্ঞাসা করলাম স্যার। আচ্ছা বাবা, তুমি তো মুসলমান, তাই না? জি। তুমি সূরা ফাতিহা পারো? সূরা ফাতিহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা চাচা, আপনি সূরা ফাতিহা পারেন না? পানি তো ওই কি যেন হবে। আচ্ছা আচ্ছা চাচা, ঠিক আছে, আমি আপনাকে আর কি একটু বোঝানোর জন্য বললাম। আচ্ছা, এখন আশিকুল্লাহ মাদ্রাসায় পড়ে কি শিখলো, আমি একটু চাচা আপনি একটু দেখেন, এখনই পরীক্ষা হয়ে যাক। আচ্ছা বাবা, তিতুমির, শহীদ তিতুমির সম্পর্কে তোমার কি ধারণা রয়েছে, একটু বলো তো। শহীদ তিতুমিরের পুরো নাম সৈয়দ মীর নিসার আলী। তিনি 1782 সালে উত্তর 24 পরগনায় জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ আন্দোলন ও বাঁশের কেল্লার জন্য চিরস্মরণীয় অগ্রণী হয়ে রয়েছেন। তিনি 1831 সালে 49 বছর বয়সে বাঁশের কেল্লায় মৃত্যুবরণ করেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা বাবা, আইজাক নিউটন সম্পর্কে তোমার কি ধারণা রয়েছে বলো তো? বিজ্ঞানী আইজাক নিউটন 1642 সালে জন্মগ্রহণ করেন। অধিকাংশের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন। তার আবিষ্কৃত মহামাধ্যাকর্ষণ শক্তি মানব জাতির চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি 1727 সালে মৃত্যুবরণ করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা, ধর্মীয় শিক্ষার পাশাপাশি তো তোমার অনেক ধারণা, ইতিহাস সম্পর্কে, বিজ্ঞান সম্পর্কে তোমার অনেক ধারণা রয়েছে। চাচা, আপনি যেটা ভাবতেছেন সেটা আপনি একদমই ভুল ভাবতেছেন, আপনি একদমই ভুলের মধ্যে আছেন। দেখেন চাচা, আপনি কি কোনোদিন দেখেছেন যে কোনো ছেলে হাফেজ হয়ে, আলেম হয়ে তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়? বৃদ্ধাশ্রমে পাঠায় না। তারা কিন্তু তাদের বাবা মাকে অত্যন্ত ভালোবাসেন। দেখেন আপনার সন্তান, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার সন্তান একটা সময় দেখা যাচ্ছে আলেম হবে, হাফেজ হবে, এবং ও কিন্তু জানাজাও পড়াইতে পারবে। বাবা, তুমি জানাজা পড়াইতে পারো না? ইনশাআল্লাহ পারবো। আপনার জানাজা পড়াইতে পারবে, আপনার জন্য দোয়া করবে, তো আপনি এই ভুল করবেন না। জি, আপনি তো আমার চোখ খুলে দিয়েছেন। আমি তো এই ঝাড়ের কথা শুনে এই কাজটা করতে যাচ্ছিলাম, আপনি তো আমার চোখ খুলে দিয়েছেন। এখন তাহলে আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় রাখবেন তো? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সরল সঠিক পথে চলার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ফরজ। তাহলে আমরা সকল সন্তানকে দ্বীনে ইলম শিক্ষা দেব, যাতে আমাদের দুনিয়া এবং আখিরাত উজ্জ্বল হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম।